এই যে কাপড়ের মিডিল বরাবর একটি দাগ টেনে নিচ্ছি। এখন এই যে গলা থেকে এমন বাঁকা করে ফিতাটা ধরবেন, ধরে 4 ইঞ্চিতে মার্ক করে নেবেন। তো আমি এখানে ছোট করে একটা চিহ্ন দিয়ে দিয়েছি, যেটা কিনা মিডিল থেকে ধরলে 4 ইঞ্চি 2 সুতা কম আসবে। যদি আপনি এইভাবে ধরেন তাহলে কিন্তু 2 সুতা পরিমাণে কম আসবে, আর গলা থেকে যদি বাঁকা করে ধরেন তাহলে 4 ইঞ্চি আসবে। তো এখন হচ্ছে প্রথমে 5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে চিহ্ন করে নিতে হবে। তো এইভাবে 5 ইঞ্চি গ্যাপ রেখে রেখে আমি পুরোটাকে চিহ্ন করে নিচ্ছি। তো এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি, এর মিডিলে 5 ইঞ্চি, ঠিক আছে। তো এই যে 10 ইঞ্চি, এর মিডিলে 5 ইঞ্চিতে আমরা এখন হচ্ছে নিচে 1.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়েছি। তো এখন হচ্ছে চিহ্ন অনুযায়ী মার্ক করে নিচ্ছি। এই যে 1.5 ইঞ্চি, ঠিক আছে, মানে 10 ইঞ্চির মাঝখানে যে 5 ইঞ্চি করেছি সে 5 ইঞ্চিতে 1.5 ইঞ্চি পরিমাণে নিয়ে এমন রাউন্ড করে মার্কটা করে নিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে ডিজাইনটি করে নেবেন। তো এই যে আমি কিন্তু এটা একটু গাঢ় হয়েছিল না, তাই আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটু চক দিয়ে গাঢ় করে এটাকে নিয়ে নিচ্ছি। তো 5 ইঞ্চি করে গ্যাপ দিবেন। তো এখান থেকে 10 ইঞ্চি আর এই যে এখান থেকে 1.5 ইঞ্চি পরিমাণে নিতে হবে, নিয়ে দেন হচ্ছে এটাকে এখন কাটিং করে নিতে হবে। তো কাটিং করার আগে আমি আরেকটু বোঝাচ্ছি। মিডিলের বরাবর আমি কিন্তু একটি স্ট্রেট দাগ টেনে নিয়েছি এবং এই গলা থেকে এভাবে আড়াআড়িভাবে এটাকে ধরে 4 ইঞ্চিতে মার্ক করে নিতে হবে। এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি রয়েছে এবং মিডিলে 5 ইঞ্চি, দেখুন। তো মিডিলে যে 5 ইঞ্চি রয়েছে এখান থেকে এই পর্যন্ত 10 ইঞ্চি মিডিল পয়েন্টে আমি আগে থেকে চিহ্ন করেছিলাম। তো মিডিল পয়েন্টে এসে 1.5 ইঞ্চিতে মার্ক করে দেন এখান থেকে এইভাবে রাউন্ড করে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনটা পুরো জামাই করে নিয়েছি। আশা করছি আপনাদের আর দ্বিতীয়বার এই ভিডিওটা দেখা লাগবে না। খুব সুন্দর এবং ইজিভাবে এটাকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি।